হ্যালো সবাইকে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের হচ্ছে গুচ্ছর একটা হচ্ছে আহ, একটা নতুন আপডেট সম্পর্কে তোমাদের বলা হবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যেটা বলা হবে সেটা মেনলি হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটি যেটা আছে সেটা হচ্ছে গুচ্ছ তোমাদের যে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল, তো সেই ভর্তি পরীক্ষায় খুলনা ইউনিভার্সিটির ইনক্লুশনের যে ব্যাপারটা সেটা সম্পর্কে। তো এবার খুলনা ইউনিভার্সিটি আজকে হচ্ছে তাদের সিন্ডিকেটের সবাই এটা ডিসিশন নিছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে তারা কিন্তু আসলে বেরোয় আসবে। বেরোয় এসে আগে তাদের যে অ্যাডমিশনের প্রসেস যেটা ছিল, মানে সেপারেট যে আহ, মানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি পরীক্ষাটা হতো শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটিতে, সেই পদ্ধতির মাধ্যমে আসলে হবে। তো এই সম্পর্কিত রিপোর্টটা একটু আমরা দেখে নিই। এখানে কি বলা আছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার দাবি তুলেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিনরা এবং ডিসিপ্লিনে যারা প্রধান আছে তারা। মঙ্গলবার সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এ দাবি তোলেন এবং সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার। তো এখানে সভায় বক্তারা বলেন যে গুচ্ছ একটি জটিল, অস্বচ্ছ এবং বৈষম্যমূলক পদ্ধতি এবং এই পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো তার স্বকীয়তা হারাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো একক একাডেমিক ক্যালেন্ডারে পরিচালিত হতে পারছে না। প্রতিটি শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের টার্মের সময় সংকুচিত করতে হচ্ছে এবং অন্যান্য টার্মের সময় বাড়াতে হচ্ছে, যা আন্ডার গ্র্যাজুয়েট অর্ডিন্যান্সের সুস্পষ্ট লঙ্ঘন এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিতকরণের বাধা সৃষ্টি করেছে। এবং এ কারণে একই সেশনে 5টি ব্যাচের ক্লাস থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে, শিক্ষক সংকট এবং অবকাঠামো সংকটের প্রেক্ষাপটে সমস্যা ঘনীভূত হচ্ছে। বাড়তি ব্যাচ যেটা আছে, বাড়তি ব্যাচ থাকার কারণে শিক্ষকদের কিন্তু আসলে মানে কাজের চাপ বাড়ছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং টার্ম ব্রেক না থাকায় তাদের প্রফেশনালস রিসার্চ এবং ব্যক্তিগত প্ল্যান ব্যাহত হচ্ছে এবং এর পাশাপাশি গুচ্ছের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রণীত ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন হচ্ছে না এবং এ পদ্ধতির কারণে নিজস্ব প্রশ্ন কাঠামোতে ভর্তি পরীক্ষা নেওয়া যাচ্ছে না বলে মেধাবী শিক্ষার্থীদের যাচাইয়ের সুযোগ কিন্তু কমে যাচ্ছে। এবং এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা প্রতিটি ব্যাচে সিট ফাঁকা থাকছে এবং যার হার পূর্বের সময় থেকে অনেক বেশি, এবং এতে শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা বৈচিত্র্যতা যেটা আছে সেই বৈচিত্র্যটা কিন্তু কমে যাচ্ছে। বক্তারা আরও বলেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের অন্যতম দাবি গুচ্ছ পদ্ধতির বিলোপ। তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্বতা ধরে রাখতে এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন রেখে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এসে এককভাবে নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে উপাচার্যের প্রতি দাবি জানানো হচ্ছে শিক্ষকরা। এবং সভায় উপস্থিত শিক্ষকরা উপাচার্যের দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তিতে তাকে অভিবাদন জানান এবং তার কর্মমেয়াদের যে সাফল্য সেটা কিন্তু আসলে কামনা করেন। এবং সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি সুনাম রয়েছে এবং এই সুনাম এবং ভাবমূর্তি আমাদের ধরে রাখতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় তার নিজস্ব আইন অনুযায়ী চলবে। শিক্ষার্থীরা ইতিপূর্বে গুচ্ছ থেকে বের হয়ে আসার দাবি তুলেছে, আজ শিক্ষকরাও একই দাবি করলেন। আমিও এই দাবির প্রতি সমর্থন রেখে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরতে চাই। শীঘ্রই এই বিষয়ে আমরা গুচ্ছ কমিটি এবং ইউজিসির সাথে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাবো বলে আশা করছি এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু সহযোগিতা একান্ত কামনা করছি। ঠিক আছে? তো তার মানে তোমাদের গুচ্ছ, তোমাদের যে পরীক্ষাটা সামনে হবে এখান থেকে তোমাদের আসলে খুলনা ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি বের হয়ে গেল। ঠিক আছে? তো তোমরা সেভাবে আসলে মেন্টালি প্রিপারেশন নেওয়াটা এখন থেকে শুরু করবে। তো এটাই ছিল হচ্ছে তোমাদের এখনকার আপডেট। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।